এখন ওই জায়গায় বসে আছো বেহায়ার মতো। তুমি আসছো, দেখো না আম্মা আমাকে কিছুতেই বাসার ভিতরে ঢুকতে দিচ্ছে না। তোমার এই বাড়িতে আর কোনো জায়গা নেই, বলবো এখন চল যাবে। তুমি এইভাবে বলো না, আমি মরে যাব। এই দেখো, তোমার জন্য আমি খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে আনছি। আর রাখো তোমার খিচুড়ি। যে বউ স্বামীর সংসারে শর্ত দিয়ে থাকতে চায় এমন বউ আমার লাগবে না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি চাও আমি বছরে 4টা বেবি নিব। বছরে 4টা বেবি নিবা মানে? এটা কিভাবে সম্ভব? না মানে তুমি যা বলবো আমি তাই করব। তুমি আমার স্বামী, তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো। তোমার পায়ে নিচে আমার বেহেশত। তোমার বাসা দয়া করে আমার একটু উঠাই দাও প্লিজ প্লিজ। যতই হাত ধরে তুমি ক্ষমা চাও না কেন, এই বাড়িতে তোমার মতো বেহায়া বেখেয়ালি মেয়ের কোনো জায়গা নেই। রফিক, তুমি ভেতরে আয়। রাত গভীর হওয়ার আগে তুমি তোমার বাবার সাথে চলে যাবে, তোমাকে যাতে এখানে আর না দেখে। চল রফিক, তুই চলে আয়। মা চলো। আয়। আমার ও আমার প্রাণপ্রিয় স্বামী, দরজাটা একটু খোলো, আমার ভিতরে যাইতে দাও। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আম্মা, আম্মা দরজাটা একটু খোলেন, ভিতরে ঢুকতে দেন। আসলেই মনে হয় এই বেহায়া মেয়েটা বাড়ি ছেড়ে এত সহজে চলে যাবে? তুই কোনো চিন্তা করবি না, দরজা না খুললে এ বেহায়া এমনিতেই বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা তুমিই বলো, এভাবে পুতুল খেলার সংসার আর কতদিন করা যায়? তোর আর পুতুল খেলা সংসার করতে হবে না। আমি তোর খালার সঙ্গে কথা বলছি, প্রয়োজন হলে তোর খালাতো বোন শিলার সঙ্গে তোর বিয়ে দেবো। মা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। চল, খাবি? না আমি খাবো না। কেন খাবি না? মা ভালো লাগতেছে না, খিদা নাই। আমার ছেলেটার কি হলো? দাঁড়া, তোর সঙ্গে আমি শিলার বিয়ে ঠিক করছি। কালকেই আমি কথা বলবো, তোর সঙ্গে শিলাকে মানাবে ভালো। ও আম্মা, আম্মা গো, ও আমার প্রাণের স্বামী, তোমরা এত নিষ্ঠুর কেন? তোমরা আমার এই বাড়িতে খাইতেও দিলা না, শুইতেও দিলা না। আমার মুরগি দিয়ে খিচুড়ি রান্না, এখন আমি একাই খাই। আম্মা গো, ও আম্মা, আমি কিন্তু খিচুড়ি খাইয়া ফেলাইতেছি। সারাটা রাত তো এখানে শুয়ে শুয়ে ঘুমাইছে। মা, এই মা, মা, কি হয়েছে? ডাকছিস কেন? মা বলছিলাম না এটা এত সহজে এখান থেকে যাওয়ার মেয়ে না। দেখো সারাটা রাত এখানে শুয়ে শুয়ে ঘুমাইছে। তাই তো, এই মেয়ে সারা রাত এই দরজার সামনে ঘুমিয়েছে। এই মেয়ে, বোমা, এই বোমা, ওঠো, ওঠো বলছি, ওঠো।
আম্মু আমাকে ডাকতেছেন? তোমাকে না আমি বলেছি আমার বাড়ির ত্রিসীমানায় তুমি আসবে না, তারপরও সারা রাত তুমি এখানে বসে বসে ঘুমিয়েছো। আম্মা আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাব? এই তুমি কোথায় যাবা মানে? তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা। তুমি আমার স্বামী, তোমার পায়ের নিচে আমার বেহেশত। আমি সারা জীবন তোমার সেবা করে বাঁচতে চাই। শোনো, তোমার এই শুকনো কথায় আর চিরা ভিজবে না। স্ত্রীর অধিকার তুমি নিজেই নষ্ট করেছো। আর হ্যাঁ, আমি অফিস থেকে এসে যাতে তোমাকে এখানে না দেখি। মা, আমি অফিসে গেলাম, দরজা লাগাই দাও। শুনেছো তোমার প্রাণের স্বামী কি বলেছে? খবরদার তোমাকে যেন এখানে আনতাম। যাও। ও আম্মা, আম্মা গো, এত নিষ্ঠুর হয়েন না। আমি আপনাকে মায়ায় পড়ে গেছি। দয়া করে দরজাটা খোলেন, আমার একটু ভিতরে ঢুকতে দেন। আম্মা আজকে আমিও ক্যান্টিনে যাচ্ছি না। আপনার ভাবি নিজ হাতে আমার জন্য খাবার তৈরি করে দিয়েছে, এখানে বসেই মজা করে খাবো। ভাই, এখানে বসে খাবার খাবেন, খান না তো হাসির কি আছে? তুমি তুমি আমার অফিসে কি করো? কি করবো বলো, আম্মা তো কিছুতেই বাসার গেট খুলছে না, তাই বাধ্য হয়ে তোমার অফিসে চলে আসলাম। আমি ভাবি যে সেই বিয়ের সময় আপনাকে দেখেছি, আর আজকে আপনাকে আমাদের অফিসে দেখছি। ন্যাচারালি আপনি দেখতে তো অনেক সুন্দরী ভাবি, তা আজ হঠাৎ রফিক ভাইকে দেখতে অফিসে চলে আসলেন নাকি? মকবুল ভাই, প্লিজ খেতে বসে হাসবেন। আমি তো এখনো খাবার শুরু করিনি ভাই। এই, তুমি এখনই অফিস থেকে চলে যাও। না, আমি কোথাও যাব না, আমি তোমার সাথে তোমার বাসায় যাব। ভাবি, কোনো সমস্যা? আরে ভাই, কোনো সমস্যা নেই, আপনার খাবার খাওয়া তো খান না। এই তুমি তুমি চুপচাপ এখানে বসো তো, বসো। রফিক ভাই, ভাবি, আসেন আমরা সবাই একসাথে ভাগাভাগি করে খাবার খাই। আমরা খাবো না, প্লিজ আপনি খান। ভাবি, আপনি আসেন, দুজনে ভাগাভাগি করে খাই। এখানে অনেক মজার মজার খাবার আছে, রুটি আছে, ডিম ভাজি আছে, সবজি আছে। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আপনি যখন এত করে বলছেন, ঠিক আছে খাই। খুব মজা। এই তুমি খাবে? খাও না, তুমি খাও। আচ্ছা, আমি খাবো। হয়েছে?